2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জয় পাওয়ার পর ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর 25% শুল্ক আরোপের হুমকি দেন। এই হুমকির পিছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়, অবৈধ অভিবাসন ও মাদক পাচার নিয়ে কানাডাকে দায়ী করেছিল। একই সঙ্গে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হিসেবে সংযুক্ত করার প্রস্তাব দেন, যা কানাডার রাজনীতিবিদদের মধ্যে বিস্ময় ও ক্ষোভের জন্ম দেয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প তাকে গ্রেট টেস্ট অফ কানাডার গভর্নর বলে উপহাস করেন, যা আরও বিতর্ক সৃষ্টি করে। কানাডার রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা ট্রাম্পের এই বক্তব্যগুলোকে গুরুত্ব সহকারে তা নিয়েই সমালোচনা করেছেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক খুবই গভীর। কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রপ্তানি বাজার, যেখানে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের প্রায় 3/4 যায় কানাডায়। ট্রাম্পের শুল্ক আরোপ করার প্রচেষ্টা কানাডা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বড় ধরনের সংকটের মুখে ফেলতে পারে। কানাডা ইতিমধ্যেই ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করতে শুরু করেছে এবং 2018 সালে প্রথম আমেরিকান শুল্ক আরোপের পরেও তারা বেশ কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল। আমেরিকার ইস্পাত, সিরামিক্স, কাঁচ, ফুল ও ফ্লোরিডা কমলা জুসের মতো পণ্যের ওপর শুল্ক আরোপ করার পরিকল্পনা রয়েছে কানাডার। সামগ্রিকভাবে কানাডার জন্য ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি গুরুতর অর্থনৈতিক পরিণতি ডেকে আনতে পারে এবং দুটি দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।